রাজধানীর ড্যামরায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন গ্রাহকরা। প্রিপেইড মিটারের পরিবর্তে আগের মতো পোস্টপেইড মিটার সংযোগ দেওয়ার দাবি তাদের। খোঁজখবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সাজিদ, ঠিক কেন প্রিপেইড মিটার বাতিলের দাবি করছেন গ্রাহকরা? তাদের যুক্তিগুলো কি অভিযোগ রয়েছে তাদের, এবং তাদের এই বাতিলের দাবি নিয়ে কোনো কর্তৃপক্ষ এখানে আছে কিনা বা তাদের দিক থেকে কোনো জবাব এসছে কিনা? সাজিদ, রাকিব, আসলে যখন বিদ্যুৎ বিভাগ থেকে প্রতিটি গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার বা ডিজিটালাইজ করা হয়, সেটা কিন্তু আসলে সকলের জন্য আসলে সৌভাগ্য বয়ে এনেছিল শুরুর দিকে। কিন্তু পরবর্তীতে এটি দিন দিন যখন আসলে একটি বোঝা হয়ে দাঁড়ায়, বিশেষ করে তারা আগে যেভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন সেটি পরিমাণ যেমন ছিল এখনও সেই পরিমাণই আছে, কিন্তু বাড়তি বিল হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ভুতুরে বিলের মতো পরিবেশ ধারণ করছে। এই কারণে কিন্তু তারা এখন সেটি পরিবর্তন দাবি জানিয়েছেন। আমরা ডেমরা এলাকায় আছি এই মুহূর্তে। কিছু স্থানীয় বাসিন্দা যারা এক একজন এই প্রিপেইড মিটার ব্যবহার করছেন, তাদের কাছে একটু শুনে আসতে চাই, আপনি কতদিন থেকে ব্যবহার করছেন এবং এখন কেন পরিবর্তন চাচ্ছেন এই প্রিপেইড মিটার? আমি আজকে প্রায় 1-1.5 বছর থেকে প্রিপেইড মিটার লাগাইছি। লাগানোর পরে এই পরবর্তী মাসেই দিয়ে আমার ডাবল বিল। হ্যাঁ, কত টাকা আগে জ্বালাইতাম, যেখানে পাইতাম বিলাইতো আমার 1,000-1,200, এখন আছে 2,500-3,000। এরকম আমার 3টা মিটার আছে। শুধু এইটা না, আর এই অত এলাকায় 3 বছর থেকে আমরা টোটালে গ্যাসও পাই নাই। গ্যাস টোটালে আসেই না। আশেপাশে এলাকা দিয়ে গ্যাস আছে, আর বিদ্যুতের মিটারও বিলে এবং এই ধরনের সমস্যা করতেছে। আমরা এই মিটার চাই না, মিটার বাদ দিতে হবে আমাদের। এই মিটার কেন বাতিল চাচ্ছি না, এটা নিয়ে আপনারা আপনাদের ডিপিডিসি বা বিদ্যুৎ বিভাগে কথা বলেনি? তারা কি বলছে? তাদের সাথে আলাপ করলে তারা বলছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ব্যবহার করেন, ব্যবহার করলে হ্যাঁ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখনো ঠিক হইতেছে না। আমরা তো প্রায় 6 মাসে 1 বছর ধরে এটা ব্যবহার করতেছি। হ্যাঁ, আমাদের এই মিটারের দরকার নাই। আমরা আগের যে মিটার ছিল সেই মিটার হইলে আমাদের ভালো হয়। হ্যাঁ, আমরা সেই মিটার চাইতেছি। সাজিদ, তাদের বক্তব্য শুনতে শুনতে একটি বিষয় আপনার কাছে জানতে চাই, মানে প্রিপেইড মিটারে তো সাধারণত যে পরিমাণ টাকা আসলে গ্রাহকরা ভরবেন সেটাই ব্যবহার করতে পারবেন, সেখানে তো কারসাজির কোনো সুযোগ নেই। পোস্টপেইডে তো আমরা ভুতুরে বিল আসতেও দেখি, মানে এর আসলে কোনো ব্যাখ্যা পেলেন কিনা? 5,500 এরকমের আসে। আমার বাড়ির 4টে মিটার। আমরা আরো বেশ কিছু অভিযোগ করি আছে, আমরা একটু আপনার কাছে, আপনি একটু বলবেন আপনাদের এই এলাকায় আসলে প্রত্যেক ঘরে ঘরে কি এই সমস্যাটাই? প্রত্যেক ঘরে ঘরে এই সমস্যা। প্রত্যেক ঘরে যে বিল আগে আসতো তার সে ডাবল বিল আসে। এখন আমাদের প্রতি সপ্তাহে মেসেজ দিয়ে দেয়, তারপরে আমরা ওই মেসেজ অনুপাতে দেই। যখন আমরা টাকা দিতাম যাই, তখন আবার আমরা এই এনার্জি চার্জ, তারপরে ভ্যাট, তারপরে আরও মিটার চার্জ। এই মিটার চার্জটা কেন? মিটার আমাদেরকে একবার বিক্রি করে দিব বা ইয়া করবো। প্রতিবারই আমাদের মিটার চার্জ, আমরা 1,000 টাকা আমাদের তার থেকে মিটার চার্জ, আবার 500 টাকা আমাদের, এটা তো মিটার চার্জ। আপনি শুরুতে মিটারের চার্জ দিয়েছিলেন না? হ্যাঁ, আগে দিয়েছি, মিটার চার্জ দিয়েছি। এখন ডাবল মিটার দিতে হইতেছে। আগে তো আমরা মিটার টাকা দিয়ে আনছি না, এই মিটারও তো আমাদের কাছে আগের মিটার নিয়ে। তারা অভিযোগ করছেন বাড়তি বিল দেওয়ার কথা, মানে ঠিক কিভাবে? প্রিপেইডে তো সাধারণত গ্রাহকরা যে পরিমাণ টাকা ভরবেন সেই পরিমাণ টাকাই তো ব্যবহার করবেন। পোস্টপেইডে যদি কারসাজি করার সুযোগ থাকে, প্রিপেইডে তো সাধারণত সেই সুযোগটা থাকে না। সেক্ষেত্রে আসলে মানে গলতটা কোথায়, সাজিদ? এটা আসলে গ্রাহকদের এই বিষয়টি আসলে একেবারেই অজানা, কারণ এই যে বাড়তি বিল আসছে কোথা থেকে কিভাবে আসছে এটা আসলে গ্রাহকরা কোনোভাবে বলতে পারে না। কেননা প্রিপেইড মিটার এটা যখন ডিজিটালাইজ করা হয়েছে, সেটা কিন্তু আসলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বা ডিপিডিসি যারা এখানে পরিচালনা করছেন এবং এটি যারা দেখভাল করছেন, বিশেষ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে যেটা ব্যবহার করছেন, তারা কিন্তু এটি আসলে নিজেরাই ঠিকঠাক করবেন। এখন অনেকের এখানে অভিযোগ, তারা বলছেন যে যারা শুরুতে মিটার দিয়েছিলেন যে চক্রটির মাধ্যমে, অর্থাৎ তারা দাবি করছেন যে একটি চক্র, এই মিটার তারা লিজ নিয়ে প্রতি বাড়ি বাড়িতে দিয়েছিলেন, সেখানে একটি বাড়তি অঙ্ক নিয়েছিলেন তারা। সেই বাড়তি অঙ্ক নেওয়ার পর থেকে এই যে কমিশন, সেই কমিশন শুরু থেকে নিয়েছিলেন, এখনও সেই তাদের প্রেতাত্মা বলছেন, তাদের প্রেতাত্মা এইভাবে নিয়ে যাচ্ছেন। যে কারণে প্রিপেইড মিটারে তাদের কারসাজি করার কিছু জায়গা রয়েছে, যারা আসলে এটি প্রতি মাসে বিল বা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন, তাদের পক্ষ থেকে এটি করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এলাকাবাসী। এবং আমরা আজকে এই মুহূর্তে পূর্ব ডাগার এলাকায় রয়েছি ড্যামরার। এই সমস্যা প্রত্যেকটি এলাকাতেই আমরা লক্ষ্য করছি। প্রিপেইড মিটারের মাধ্যমে
ভুতুরে বিল সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং সেটি একই সাথে গ্যাসেরও সমস্যা কিন্তু আমরা এখানে অভিযোগ পাচ্ছি। প্রায় 3 বছর যাবৎ এখানে গ্যাসের সমস্যা রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে সমস্যা রয়েছে। তারা বলছেন যে এই যে পাশের খালগুলো রয়েছে সেই খালগুলোতে যে লাইন রয়েছে সেই লাইন কাটার ফলে এই সমস্যা কিন্তু তাদের দিনের পর দিন। তার মানে বিদ্যুৎ এবং গ্যাস দুটোর ক্ষেত্রে আসলে জটিলতা রয়েছে এবং বিদ্যুতের প্রিপেইড মিটারের বাতিলের বেশ কিছু কারণ আসলে স্থানীয় গ্রাহকরা আসলে তুলে ধরলেন এবং নিশ্চয়ই এর পরে যখন আপনার সঙ্গে যুক্ত হব তখন আসলে বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে কি ব্যাখ্যা দিচ্ছেন সেটিও জানার হয়তো সুযোগ হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ড্যামরা থেকে সহকর্মী সাজিদ সরকার।